ম্যাম আপনার পার্সেল। আমার আপু চেহারা এরকম মারের দাগ কেন? না না, আমাকে জানতেই হবে। হ্যাঁ, পার্সেলটা দিন। এই যে ম্যাম আপনার পার্সেল। কত হয়েছে? ম্যাম অনলাইন পে করা আছে। ও, ভুলে গেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন। ম্যাম আপনার শরীরে মানে এগুলো কিসের দাগ? এটা ওয়াশরুমে আসলে পা স্লিপ কেটে পড়ে গেছিলাম, তো ব্যথা ব্যথা পেয়েছি। ম্যাম এগুলো আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে কোনো অ্যাক্সিডেন্টের দাগ। ম্যাম আপনাকে কি কেউ মেরেছে? আমি তো বললাম যে আমি ওয়াশরুমে পড়ে গিয়ে ব্যথা পাইছি, আর আপনার কাজ তো হয়ে গেছে। আপনি আপনি আসুন। ম্যাম ম্যাম আমি একটা মেয়ে মানুষ, আর তাই আমার মনে হচ্ছে আপনার সাথে কিছু একটা হয়েছে। তাছাড়া আপনি আমাকে নিজের ছোট বোন মনে করে শেয়ার করতে পারেন। বলুন না কি হয়েছে। কি বললা তুমি? ছোট বোন? তুমি জানো তোমার মতন আমার আমার একটা ছোট বোন আছে, যার সাথে আজকে প্রায় অনেক দিন আমার কোনো দেখা নেই। তুমি যখন মাত্র বললা না আমি আপনার ছোট বোনের মতো, বিশ্বাস করো আমার আমার বুকটা কেঁপে উঠছে। আর তুমি জানতে চাচ্ছ না যে আমার এটা কি 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 কিসের দাগ? আসলে আমার সাথে যে কি হচ্ছে এটা এটা বলার মতো না। আমি আমি কাউকে পাচ্ছিলাম না। কথা আছে না যে ভিতরে ভিতরে জমে থাকা কষ্ট কাউকে বলতে না পারলে খুব খুব কষ্ট লাগে। আমারও সেম। এটা আমার ওয়াশরুমে পড়ে যাওয়ার দাগ না, তুমি ঠিকই ধরছো। এটা এটা মায়ের দাগ। আর আমাকে কে মারছে জানো? যাকে আমি জীবনে সব থেকে বেশি বিশ্বাস করছিলাম, সেই মানুষটারই এই আঘাত। আমার না একটা পরিবার ছিল, আমার মা, আমার বাবা, আর তোমার মতো একটা ছোট্ট বোন। অনেক ভালো ছিলাম। হঠাৎ করে একটা ছেলে আমার জীবনে আসে। আমি ছেলেটাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আমার ফ্যামিলির ওই ছেলে অ্যাগেনস্টে ছিল। আমার বাবা আমাকে ডিরেক্ট বলে দিছে যে ওই ছেলের কাছে আমাকে বিয়ে দিবে না। কিন্তু আমি ওই ছেলের ভালোবাসা এতটাই অন্ধ ছিলাম যে আমার কাছে মনে হয়েছে ওই ছেলেই ঠিক, বাকি দুনিয়ার সব সব ভুল। তারপর কি করার, আমি আমি একদিন ওই ছেলের হাত ধরে পালায় আসি। একটাবার এটা চিন্তা করি নাই, তুমি জানো যে আমি যেভাবে পালায় আসছি আমার মা বাবার সমাজে কিভাবে নাক কাটা গেল। আমার একটা ছোট বোন আছে, ওর উপর কি এফেক্ট পড়লো কিচ্ছু চিন্তা করিনি। আমার শুধু মনে হয়েছে আমি মানুষটাকে ভালোবাসি, আমি মানুষটার কাছে ফিরে যাব। কিন্তু আমি আমি এখানে জীবনে সব থেকে বড় ভুল করছি। যে মানুষটাকে আমি বিশ্বাস করে আসছিলাম না, বিশ্বাস করো ও আমাকে ভালোবাসে না। ও ভাবছিল যে আমি আমি চলে আসব, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আসবো, ব্যাস ও এগুলি নিয়ে থাকবে। যখন দেখতে পারছে যে আমি খালি হাতে চলে আসছি, এই ওর রূপ বদলে গেছে জানো। আমাকে বিয়ে করছে ঠিকই, কিন্তু আমাকে প্রতিনিয়ত আমাকে মারে, প্রতিনিয়ত। কারণ ও একটা জিনিসই চায়, যাতে করে আমি ওর জীবন থেকে চলে যাই। কিন্তু আমার যাওয়ার তো কোনো জায়গা নাই, কারণ আমি কোথায় যাব? আমি আমি আমার ফ্যামিলির সাথে যে অন্যায় করছি, আমি তো চাইলে ওই ফ্যামিলির কাছে ফিরে যাইতে পারবো না। তাই তো আমার জীবনটা এভাবেই কাটতেছে। তবে একটা কথা কি জানো, এই যে আমার যে মায়ের চিহ্ন দেখতেছো না, আজকে আমি যা যা ভোগ করতেছি এটা আমি ডিজার্ভ করি। তাই মাঝে মধ্যে যখন আমার কৃতকর্মের কথা আমি মনে করি না, আমার কাছে মনে হয় না ঠিক আছে, আমি আমি এইটারই প্রাপ্য। কিন্তু আমার পরিবারের কথা অনেক মনে পড়ে, মাঝে মাঝে ইচ্ছা করে আমার মা বাবার কাছে চলে যায়, আমার বোনটার সাথে কথা বলি, কিন্তু তার কোনো ওয়ে নাই। আপু আপনার সাথে এত কিছু হয়েছে, তাহলে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাননি কেন? কি বলতেছো তুমি এসব? আমি আমার পরিবারের কাছে যাব কিভাবে? যে মা বাবার মান সম্মান আমি এভাবে ধুলাই মিশাই দিয়ে আসছি। আমার ছোট বোনটা না জানি কত কথা শুনছি যে বড় বোন এভাবে ভেঙে গেছে, আমি ওই পরিবারের কাছে যাব। আর আমি এটা জানি তো যে আমার মা বাবা আমাকে আর এখন আর মনে রাখি না, রাখবে কি করে বলো? এইরকম সন্তানের কথা কোনো মা বাবা মনে রাখে? কেউ রাখে না। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আপু। সন্তানরা মা বাবাকে ছেড়ে আসতে পারে, কিন্তু মা বাবা কখনো সন্তানকে ছাড়তে পারে না। এমনও হতে পারে যে আপনার মা বাবা সারা দিন আপনার একটা কলের আশায় বসে থাকে, কিন্তু আপনি তো আর তাদেরকে কল দেন না। আপু আপনি বরং একটা কাজ করেন, আপনার বাবাকে একটা কল দিন। না রে বোন,
আমি আমার বাবাকে ফোন দিতে পারবো না। আমার আমার বাবাকে ফোন দিলে না আমার বাবা ফোনটা রিসিভ করবে না, জানো? কারণ আমি জানি আমার বাবা আমাকে আমাকে অনেক ঘৃণা করে। আপু, আমি তো আপনাকে বললাম মাত্রই যে এমনও হতে পারে আপনার পরিবার আপনার একটা কলের আশায় সারাক্ষণ বসে থাকে। আপনি আমার কথাটা শুনুন, আপনি একটা কল দিয়েই দেখুন, দেখবেন আপনার বাবা অনেক খুশি হবে। তুমি শিওর? আমি একদম শিওর। বাবা, বাবা, আমি কি বললা তুমি? আমাকে আমাকে তুমি খুব মিস করো? বাবা, আমিও তোমাকে অনেক মিস করি বাবা। বাবা, আমি আমি এখানে একদমই ভালো নাই, বিশ্বাস করো আমি একদমই ভালো নাই। তুমি তুমি ঠিক ছিল বাবা। এই ছেলে একদমই ভালো না বাবা। আমাকে আমাকে অনেক মারে বাবা। ও আমাকে ভালোবাসে না বাবা। কি বললো? চলে আসবো মানে আমি আমি যদি চলে আসি তাহলে তোমরা তোমরা আমাকে মেনে নিবা? বাবা, আমি বিশ্বাস করো মরে যাচ্ছিলাম, কিন্তু চিন্তায় সাহস পাচ্ছিলাম না তোমাদের কাছে আসতে, কারণ আমি জানতাম যে আমি আসলে তোমরা কোনোদিনই মানবে না। কিন্তু কিন্তু আজকে আমার সামনে একটা মেয়ে আছে, জানো, ওই আমাকে সাহস দিয়েছে তোমাকে ফোন করা, তাই আমি তোমাকে ফোন করতে পারছি। যাই হোক বাবা, আমি আমি এক্ষুনি আসতেছি, কারণ আমি এখানে থাকতে পারবো না বাবা, কারণ ও আমাকে মেরেই ফেলবে। আমি আসতেছি বাবা। কি ব্যাপার, তুমি কি করে জানলা যে আমার বাবা ফোনটা রিসিভ করো? তুমি জানো আমার বাবা কি বলছে? আমার বাবা বলছে তুই তুই এক্ষুনি চলে আয়, তুই এক্ষুনি চলে আয়, ওইখানে তোর থাকতে হবে না। আমি তো আপনাকে বললাম আপু, আমি তো জানি যে মা বাবারা কখনো সন্তানকে ছাড়তে পারে না, এখন সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন। তাহলে আপু আপনি এক কাজ করুন, এক্ষুনি আপনার পরিবারের কাছে ফিরে যান, এই লোকটার কাছে একদমই থাকবেন না, পরে দেখা যাবে এই লোকটা একদিন আপনাকে মেরেই ফেলবে। ঠিক আছে আপু, আমি তাহলে আসি। শোনো, বলছি কি, তুমি তো আমার ছোট বোনের মতো দেখতে, তো তোমার মুখটা আমি দেখতে পাইনি। তুমি একটু মাস্কটা খুলো না, আমি একটু তোমার মুখটা দেখি। আসলে আপু আমার তো হচ্ছে ডাস্ট অ্যালার্জি, তো তাই আমি হচ্ছে অলওয়েজ মাস্ক পরে থাকি, আমি মাস্ক খুলতে পারবো না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমার এখানে কোনো ডাস্ট নাই। একবার একটু খোলো না, তোমার মুখটা একটু দেখি। আপনাকে তো আমি বললাম আপু, আমি মাস্ক খুলি না। প্লিজ বোন, আমি হাত জোর করে বলতেছি, তোমার মুখটা আমাকে একটাবার একটু দেখাও, একবার। নদী, নদী, তুই তুই ছিলে এতক্ষণ বড় আমার? তুই শুনছিস তো এতক্ষণ আমার সাথে কি কি হয়েছে? জানোয়ারটা আমার সাথে কি কি করছে? আর বাবা বাবা বলছে আমাকে এক্ষুনি যাইতে। বিশ্বাস কর, আমি বিশ্বাস করতে পারিনি যে বাবা আমাকে যেতে বলবো। আমি এখানে থাকতে চাই না নদী, এই নরকে থাকলে এই জানোয়ারটা আমাকে মেরে ফেলবে। আমাকে নিয়ে চল বাসায়। হ্যাঁ আপু, তুমি কেন এতদিন এই লোকটার কাছে পড়েছিলে, যেখানে এই লোকটা তোমাকে এইভাবে অমানুষের মতো মেরেছে? তুমি কেন আমাদের কাছে ফিরে যাওনি আপু? তুমি এক্ষুনি চলো আপু, আসো।